আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ফিজিক্স 1 অধ্যায় 5 বল ও গতির একটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে ঘর্ষণের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। ঘর্ষণের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। ঘর্ষণ বলতে কি বোঝায়? যখন একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে, ধরো এটা একটা বস্তু, এটি অন্য একটা বস্তুর সংস্পর্শে আছে থেকে সেটার উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে। এই যেমন উপরেরটা ধরো যে চলতে চেষ্টা করতেছে এই দিকে বা চলতে থাকে, সেক্ষেত্রে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে, স্পর্শতল বলতে এই যে এটা, হ্যাঁ, স্পর্শতলে এই জায়গাতে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। আসলে আপেক্ষিক গতিকে বাধা দেয় ঘর্ষণ, বুঝতে পেরেছ? আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণের সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। তো চলো আজকে সুবিধা এবং অসুবিধা আমরা দুটোই আলোচনা করি। সো প্রথম কথা হচ্ছে ঘর্ষণের সুবিধা হচ্ছে হাঁটাচলা করতে এটি আমাদেরকে সাহায্য করে। মাটিতে পা, জুতো, পায়ের তলার ঘর্ষণ বলের কারণে আমরা সহজে পিছলে না গিয়ে হেঁটে চলে বেড়াতে পারি। মসৃণ বা পিচ্ছিল মেঝেতে ঘর্ষণ কম থাকে বলে সেখানে হাঁটা কষ্টকর। দেখো মাই স্টুডেন্টস, এগুলো তুমি তোমার মতো করে বর্ণনা লিখবা। আমি তোমাকে জাস্ট পয়েন্টগুলো ধরিয়ে দিলেই হবে, আমি জানি এটা তোমরা পারবা। ঘর্ষণের সুবিধাসমূহ হচ্ছে, একটা হচ্ছে হাঁটাচলা করতে সাহায্য করা। যদি ঘর্ষণ না থাকতো তুমি হাঁটতে পারতে না, তুমি পিছলিয়ে পড়ে যেতে। তারপর যানবাহন নিয়ন্ত্রণ করতে ব্রেকিং সিস্টেম কাজ করার জন্য, এই যে আমরা যে ব্রেক চাপি এতে যে গাড়ি থেমে যায়, এটার কারণই হচ্ছে ফ্রিকশনের কারণে গাড়িটা থেমে যায়। লেখার ক্ষমতা, এই যে আমরা লিখতে পারি, এই যে আমি লিখতেছি এখন, এই লেখাটা কিভাবে সম্ভব হয়েছে? যদি ঘর্ষণ বলই না থাকতো, তোমার চক, ডাস্টার, চকের দিয়ে তুমি ব্ল্যাকবোর্ডের উপর লিখতে পারতে না, মার্কার দিয়ে তুমি হোয়াইট বোর্ডের উপর লিখতে পারতে না, এটা জাস্ট হচ্ছে স্লাইড করে চলে যেত। ঠিক আছে? ফ্রিকশন আছে বলেই, ঘর্ষণ আছে বলেই তুমি হচ্ছে লিখতে পারতেছো। তারপরে বস্তুকে ধরে রাখার ক্ষমতা, কোনো একটা টেবিল বা তুমি একটা জিনিস চিন্তা করো, একটা গ্লাস, সেটার উপর যদি একটা কাচ বা ধরো যে সেটার উপরে যদি একটা প্লেট রাখো, অনেক সময় দেখবা গ্লাসের উপর পানি থাকলে, প্লেটের নিচে পানি থাকলে দেখবা যে প্লেটটা গ্লাসের উপর যেন একটু ভাসতেছে, কারণ সেখানে ফ্রিকশন এতটাই কমে যায় যে গ্লাসের যে টেবিলটা, সেই টেবিলটা প্লেটটাকে ধরে রাখতে পারতেছে না। ঠিক আছে? সে স্লাইড করে যাচ্ছে। তাহলে তুমি বুঝতেছো যে ঘর্ষণ কত বেশি ইম্পর্টেন্ট। কোনো কিছুকে যদি আমরা ধরে রাখতে চাই, কোনো কিছু যদি স্থাপন করতে চাই, কোনো একটা পেরেককে যদি আমরা দেয়ালে গাড়তে চাই, সেক্ষেত্রে আগুন জ্বালানোর ক্ষেত্রে আমরা ঘর্ষণ ইউজ করি। তোমরা সবাই দেখতে পাও যে দিয়াশালায় কাঠি দিয়ে আমরা কীভাবে ম্যাচ বক্সে হচ্ছে বারবার আঘাত করার মধ্য দিয়ে কীভাবে আগুন জ্বালাই, তাই না? তো এখানে তুমি ঘর্ষণের কারণ হচ্ছে এখানে তাপ উৎপন্ন হয়, এখানে তাপ উৎপন্ন হয় এবং এবং এনাফ তাপ উৎপন্ন হলে সেখান থেকে আগুন জ্বলা শুরু হয় বারুদ থেকে। ঠিক আছে? সো এখানে আমি ঘর্ষণের বেশ কয়েকটা এক্সাম্পল লিখছি, কয়েকটা মানে সুবিধা লিখেছি। তোমরা তোমরা অবশ্যই এই সুবিধাগুলো নিজেরা প্র্যাকটিস করবে, মনে মনে ভাববে, তাহলে আশা করি পরীক্ষায় গেলেও লিখতে পারবে। এবার আসি ঘর্ষণের কিছু অসুবিধা। সুবিধার সাথে সাথে তো অসুবিধাও থাকে। যেমন অসুবিধার মধ্যে একটা হচ্ছে শক্তির অপচয়। ঘর্ষণের কারণে অনেক সময় অনেক পরিমাণ যান্ত্রিক শক্তির অপচয় ঘটে। তাপ এবং শব্দ শক্তিতে তারা রূপান্তরিত হয়ে যায়, এতে কর্মদক্ষতা কমে যায় যন্ত্রের। ঘর্ষণের কারণে যন্ত্রের ক্ষয় সাধন হয়। যেমন রাস্তার সাথে টায়ারের ঘর্ষণের কারণে টায়ার ক্ষয়প্রাপ্ত হয়, অনেক সময় রাস্তাও ক্ষয়প্রাপ্ত হয়, তাই তো? আবার কলকারখানা বা যানবাহনের গতিশীল যন্ত্রাংশগুলো অনবরত একে অপরের সংস্পর্শে আসার ফলে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং নষ্ট হয়ে যায়। তো ঘর্ষণ যেমন যানবাহনকে রাস্তায় চলতে সাহায্য করে, চলতে চলতে স্লাইড যেন না করে যায় তাতে হেল্প করে, ব্রেক করতে সাহায্য করে, একই রকমভাবে ঘর্ষণ কিন্তু যানবাহনের ক্ষতিও সাধন করে থাকে। অতিরিক্ত তাপ উৎপন্ন করার ফলে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে, অনেক সময় টায়ার ফেটে যেতে পারে, তাই না? বিয়ারিং গলে যেতে পারে অনেক সময়। তো এগুলো হচ্ছে ঘর্ষণের কিছু অসুবিধা। তারপর ঘর্ষণ, অতিরিক্ত ঘর্ষণ থাকলে সেখানে গতি হ্রাস করে দেয়, গাড়ির গতি কিন্তু কমিয়ে দেয় সেটা। তো এই হচ্ছে আজকের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, পরীক্ষা আসলে পারবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।